দেখো আমাদের কাছে কত এঁচড় হয়েছে, তাই আমি ভাবলাম আজ এঁচড় দিয়ে কিছু একটা রেসিপি বানানো যাক। সো হ্যালো এভরিওয়ান, আমি আজ এঁচড় পাড়তে চলে এলাম। আর এত উঁচুতে এঁচড়গুলো হয়েছিল তাই আমাকে মই নিয়ে এঁচড়গুলো পাড়তে হলো। আর বাবা বাড়িতে ছিল না বলেই আমাকেই এঁচড়গুলো পাড়তে যেতে হলো। এরপর আমি মই দিয়ে উঠে এঁচড়গুলো পেড়ে নিলাম। আর তোমরা তো দেখতেই পাচ্ছ এঁচড়গুলো কত বড় বড় হয়েছে। এরপর আমি বাড়িতে এসে মাকে এঁচড়গুলো দিলাম, আর মা এঁচড়গুলোকে ভালো করে কেটে ধুয়ে দিল। প্রথমে এই এঁচড়গুলোকে নুন হলুদ দেওয়া জলে ভাপিয়ে নিলাম। এরপর কিমাটাকে ভালো করে জলে ধুয়ে নিলাম। কড়াতে তেল ঢেলে গরম করে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো ভাজা ভাজা হয়ে গেলে ওগুলো তুলে রেখে ওই তেলেতেই পেঁয়াজগুলো ভেজে নিলাম। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে আদা বাটা আর রসুন বাটাটা দিয়ে দিলাম। এরপর ভালো করে নাড়াচাড়া করে কেটে রাখা টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। লঙ্কা হলুদ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম। খাবারে টেস্টের ব্যালেন্স থাকার জন্য সামান্য পরিমাণ চিনি দিলাম। এবারে মাটন কিমাগুলো দিয়ে একটু কষে নিলাম। এরপর সেদ্ধ করে রাখা এঁচড়গুলো দিয়ে দিলাম। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এরপর এতে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে খানিকটা নাড়াচাড়া করলাম। তারপর জল ঢেলে দিলাম। এঁচড়টা সেদ্ধ করতে দিয়ে আমি ধনেপাতা তুলতে চলে এলাম। আর এখানে দেখো আমার বাবা জমি থেকে কত ছোট পেঁয়াজ তুলে নিয়ে এসেছে। একদম শেষে ধনেপাতা কাঁচা লঙ্কা ছড়িয়ে নামিয়ে নিলাম। আর কিমা এঁচড় রেডি। আর এটা খেতে কিন্তু দুর্দান্ত ছিল। আর তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাও। টাটা।